রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বিচারকার্য পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিআর ট্র্যাজেডির মামলার পরবর্তী শুনানির তারিখ নতুন করে নির্ধারণ করবে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনের ফলে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি করা সম্ভব নয়। এদিকে 10 ঘণ্টা পর আলিয়া মাদ্রাসার সামনের সড়ক থেকে সরে গেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর বকশীবাজার অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে এই বিশেষ অস্থায়ী বিচার কাজ করার জন্য এই আদালতটি বসানো হয়েছিল, কিন্তু বুধবার গভীর রাতে কে বা কারা এই আদালতটি পুরোপুরি আগুনে জ্বালিয়ে দেয়। এসে দেখেছি যে এখানে ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে। অস্থায়ী আদালত বকশীবাজার আলিয়া মাদ্রাসা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে বুধবার থেকে আন্দোলন করছে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার বেলা 11টার দিকে আন্দোলন প্রত্যাহার করে তারা বলছে 3 মাসের কথা বলে 2012 সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোই একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিচার বসার একটা ব্যবস্থা ছিল, কিন্তু এটা আমরা চাই না, যেহেতু আমাদের আলিয়া মাঠ, আমরা চাই এটা যাতে অস্থায়ী আদালতটা এখানে না বসে। স্থায়ীকরণ এটা তো আসলে কোনো মতে আমরা আশা করি না, কারণ যে তারা তাদের কমিটমেন্ট তারা রাখতে পারে। এমন পরিস্থিতিতে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করা। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশনও আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখি। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। পুরোনো জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে, এখানে দেওয়া যায় কিনা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।